মানুষ জানে চতুর্থ আসমানে, ষষ্ঠ আসমানে বেহেশতের মধ্যে নিয়ে আদমরে রাখছে। বিজ্ঞান সাক্ষী দেয় এক মহাশূন্য ভেদ করে একটা সুই যাওয়ার ক্ষমতা নাই। বিজ্ঞানকে তুমি অস্বীকার করতে পারবে না। বিজ্ঞানের মালিক যিনি, কোরআনের মালিকও তিনি বিজ্ঞানময়। আল্লাহ, আল্লাহ একটা নাম নিজে ব্যবহার করেছে, আমার নাম বিজ্ঞানময়। বিজ্ঞানকে অস্বীকার করা যায় না। বিজ্ঞান কই মহাশূন্য ভেদ করে একটা সুই যাইতে পারে না। আমি জানতাম চাই আদম নবীরে যদি বেহেশত নেই কোন দরজা দিয়া নিছিল। যদি বেহেশত নেই, বিজ্ঞান অস্বীকার করা হয়, তাইলে আল্লাহ কোন পদ্ধতিতে আদম তৈয়ার করলো? আমার আল্লাহ কই জমিনের উদ্দেশ্যে আদম বানাইছি, আমি কেন মহাশূন্য ভেদ কইরা আদম রে নিয়ে যাব? আল্লাহ কই না। আল্লাহ চিন্তা করল, আমি মহাশূন্য ভেদ করব না, বিজ্ঞানও ঠিক রাখবো, বিজ্ঞান আমি অস্বীকার করতে দিব না। আল্লাহ পাক যখন মনে মনে কোনো কিছু বাসনা করে হও তখনই হয়ে যায়। আল্লাহ জমিনের মধ্যে ফুল বেহেশতের এস্টিমেট গালিচাড়া জমিনের মধ্যে বিছাইয়া দিল। আল্লাহ যখন বেহেশতটা মনে মনে স্থির করে জমিনের মধ্যে বলছে হও, তখন ওই জমিনে বেহেশতটা হইয়া গেছে। আল্লাহর আয়াত ঠিক রইল, জমিনের উদ্দেশ্যে আদম বানাইলাম, আদম জমিনে রইল, জমিনের ভিতরে বেহেশতের ভিতরে আদমকে তৈয়ার কইরা সেরা যখন বলছে কোন ফায়া কোন দিক কইয়া যখন আল্লাহ চিৎকার করছে, সমস্ত এস্টিমেটটা ল হয়ে উপরে চলে গেছে। তাইলে আদম বানাইলো কেউ জমিনে, উদ্দেশ্য ছিল কি জমিনের আদম তৈয়ার করবে। তাহলে জমিনের মধ্যেই তো ব্যস্তটা বানাই আল্লাহ জমিনে তৈয়ার করছে। আয়াত কি প্রশ্নবিদ্ধ হয়েছে কিনা? ও মৌলভী সাহেব, তুমি কোন আদম রে বেহেশতের মধ্যে রাখছে, আসমানের দিকে দেখাই দাও। তুমি কি আয়াতটা একবার লক্ষ্য করেছো? আল্লাহ বলেছে জমিনের উদ্দেশ্যে আদম বানাইছি। তাইলে যদি জমিনের উদ্দেশ্যে আদম বানাই, আদম রে বেহেশতের মধ্যে নিব কোন কারণে? তাইলে দুনিয়ার জগতে আল্লাহ বেহেশতের এস্টিমেটার, বেহেশতের সরঞ্জাম, বেহেশতের এস্টিমেট গালিচা বিছাই দিয়া এটার ভিতরে আদম তৈরি করলো। আবার যখন বললো ফায়াকুন, তখন বেহেশতটা ল হয়ে গেল। তাইলে আল্লাহর আয়াতও ঠিক রইল, বিজ্ঞানও ঠিক রইল, আদমও তৈরি হইয়া গেল। আমি জানতাম চাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ করাইছে। যদি ওই মহাশূন্য ভেদ করে যদি নবীজিকে মেরাজে নিয়ে যাওয়া হয়, এই কথা যদি তোমরা বিশ্বাস করো, কোরআনের আয়াতের সাথে সামঞ্জস্য হয়, সাংঘর্ষিক হয়ে যায়। কেন? আদম আলাইহিস সালাম বেহেশতের থেকে নামলো, বুরাক লাগছিনি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো শ্রেষ্ঠ নবী। ইজ্জত সম্মানের দিক থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশি। আল্লাহ কোরআনে বলে দিল, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যিনি সমস্ত কিছুর রহমত, তিনি যদি মেরাজে যায় বুরাক লাগে, আর আদম নবী নাম মাইলে বুরাক লাগে না। তুমি কোন সিস্টেমে ওয়াজ করো? আদমের সাথে আমার নবীর সাংঘর্ষিক হইয়া যায়। আল্লাহ কয় জগতের মানুষ যদি আমাকে বলে বেহেশতের মধ্যে বহু বছর যাবত আদম রইল, তুমি আদমের সাথে বেশি বেশি সময় দিয়েছো, মুহাম্মদের সম্মান যদি বেশি হয়, এই কথার দরুন আদমের সম্মান বেশি হয়ে যায়। আল্লাহ কই না, আমি এরকম রাখবো না। কি করব? সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াত খুলে দেখো। সেই মহিমা পবিত্র সত্তা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদুল আকসা হইতে মসজিদুল হারাম পর্যন্ত চতুর সাইড দিয়া রহমতে ভরপুর করে মেরাজ করিয়ে দিলেন। এখানে তো আসমানের কথা লেখা নাই। তাইলে কি করলো? আমি যদি মুহাম্মদকে উপরে নেই, আর কোন নবীকে যদি উপরে না নেই, সকল নবীগণ আমার কাছে বলবে মুহাম্মদের উপরে নিলে আমরা রে কিরে নিলা না। সূরা বাকারার 136 নম্বর আয়াতটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। সূরা বাকারার 136 নম্বর আয়াতে আল্লাহ বলছে, হে মানুষ, তোমরা বলে দাও নবীগণের মধ্যে কোনো তারতম্য পার্থক্য করি না। তখন আল্লাহ চিন্তা করলো, আমি মুহাম্মদকে মেরাজ করাবো কিভাবে? আল্লাহ পাক মনে মনে ধারণা করলো, ভাষণা করলো, হে বেহেশত, হে ফেরেশতা, তোমরা যা যা আছো সমস্ত এস্টিমেট, সমস্ত বেহেশতের গালিচা নিয়ে জমিনে চলে আসো। মসজিদুল আকসা হইতে মসজিদুল হারাম পর্যন্ত পুরা বেহেশতের এস্টিমেটটা বিছাইয়া, লাল গালিচা বিছাইয়া, সবকিছু কইরা নবীকে সেই বেহেশতের ভিতরে প্রবেশ করাইয়া দিল।
সেখানে বেহেশতে প্রবেশ করায় সেটা যদি আল্লাহ কয়, যদি 1 ঘন্টা বেহেশতে প্রবেশ করায়, 1 রাত্র যদি বেহেশতে প্রবেশ করায়, 1 সপ্তাহ যদি করায়, তাও তো আদম বড় হয়ে যায়, নবী ছোট হয়ে যায়। এই জন্য আল্লাহ সমস্ত দুনিয়ার যে সুইচটা বন্ধ করে দিল, দুনিয়ার সব চলাচল বন্ধ করে দিছে, এটা আল্লাহ জানে আর আমার নবী জানে কত হাজার বছর, কত 100 বছর বেহেশতের মধ্যে সেদিন কাটাইলো। তাইলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বেশি হইয়া গেল। এই আয়াতের ব্যাখ্যা দিয়া বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে মিথ্যা কথা বলতেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছিল বুরাক লইয়া। আরে বেটা, বুরাক লইয়া যদি নবী মেরাজে যায়, কোন দরজা দিয়া গেছিল? আসমানের উপরে তো কোনো দরজা নাই। কিছু কিছু সুন্নি আলেম কইব নবীজি নূরের নবী জিলকালি দিয়া চলে গেছে। বুরাকটা কি নূরের আসেননি? বুরাকটা কিভাবে গেল? সুতরাং আদমরে বানাইছে জমিনের মধ্যে, আমার নবীজিকে মেরাজ করাইছে জমিনের মধ্যে। আদমও ব্যস্ততার মধ্যে ছিল, আমার নবীকেও জমিনে ব্যস্ততা আইন নেই ঘুরাইয়া দেখাই দিল। বিজ্ঞানও ঠিক রইল, আয়াতও ঠিক রইল, আদমের সাথে নবী মুহাম্মদের সাংঘর্ষিকও হইল না। যদি মন মানুষ হইতে চাও, জাতি ধর্ম ছাইরা আগে চৈতন্য গুরুর কাছে যাও। তোমার হিংসা নিন্দা না ছাড়িলে ভজন সাধন ভাও, পাগলা মানুষ হইতে চাও, জাতি ধর্ম ছাইরা আগে গুরুর দেশে যাও। তুমি গুরুর দেশে যতক্ষণ না যাইবা ততক্ষণ এই হাকিকত বেদ তুমি বুঝতে পারবে না। তাই আল্লাহ বলেছেন, যারা রসুলের অনুগত্য করলো তারা তো আমারই অনুগত্য করলো। তোমরা যদি নবীর অনুসারী হইতে চাও, নবীর সাথী হইতে চাও, 1450 বছর আগে নবীকে দেখো নাই, কিভাবে অনুসারী হইবা? সূরা নিসার 80 নম্বর আয়াত খুলে দেখো, যারা আল্লাহ রাসূলের অনুগত্য করলো, নবী তার সাথী হইয়া গেল। তাহলে নবী আর রসুল 2 পদ। প্রত্যেক নবী রসুল, প্রত্যেক রসুল নবী না। আল্লাহ কই, হে নবী, তোমার পূর্বে আমি অনেক রসুল পাঠিয়েছি, তাদের ক্ষেত্রে ছিল যেই নিয়ম, তোমার ক্ষেত্রেও সেই নিয়ম, ওই নিয়মের কোনো পরিবর্তন পাবে না। এই আয়াতের ব্যাখ্যা হইল, নবীর আগে অনেক রসুল আইছে যারা নবী নহে। রাসালাত যেই দিকে, রসুল সেই দিকে। মাওলা আলী সেদিন নবী ছিল না, রসুল ছিল, কারণ মাওলা আলীর কাছে রেসালত ছিল, তিনি রসুল, তিনি নবী না। দুনিয়ার জগতে আমল কইরা নবী হওয়া যায় না। নবী আল্লাহর প্রেরিত, ওই নবীর খেলাফত, ওই নবীর রেসালতরা যারে দেয়া যায় সে হয়ে যায় রসুল। এই জন্য দরবেশ ফকির লালন সাইজি কত বছর আগে জাতিরে কয়ে গেছে, যিনি মুর্শিদ তিনি রসুল, ইহাতে নাই কোনো ভুল। যদি বজনার করে ভক্ত ডুব দিতে পারে সেদিন এই রূপে আল্লাহ দর্শন হয়ে যায়। করিমানা কাম সারে না মদনে, প্রেম রসিকা হব কেমনে, বলো প্রেম রসিকা হব কেমনে। পরিমানা কাম ছাড়ে না, পরিমানা কাম ছাড়ে না মদনে, মদনে বলি প্রেম রসিকা হব কেমনে, বলি প্রেম রসিকা হব কেমনে। চুর দিয়া চুর ধরা দড়ি কি কারখানা, আমি যা জিজ্ঞাস করি তুমি বলো না। চুর দিয়া চুর ধরা দড়ি একই কারখানা, আমি যা জিজ্ঞাস করি তুমি বলো না। চোরেরা চুরি করে সাধুরা পালাই ডরে, চোরেরা চুরি করে সাধুরা পালাই ডরে, নিয়ে যায় শূন্য করে কোনখানে, কোনখানে প্রেম রসিকা হব কেমনে, গুরু প্রেম রসিকা হব কেমনে। করিমানা কাম সারে না মদনে, প্রেম রসিকা হব কেমনে, গুরুর প্রেম রসিকা হব কেমনে।
লালন সাইজি বিনয় করে সিরাজ সাইজির পায়, স্বামী মারিলে লালিশ করি কোন জায়গায়, লালন সাইজি বিনয় করে সিরাজ সাইজির পায়, স্বামী মারিলে নালিশ করি কোন জায়গায়, স্বামী মোর প্রাণপতি কি দিয়া রাখবো রতি, স্বামী মোর প্রাণপতি কি দিয়া রাখবো রতি, কেমনে হব সতী চরণে চরণে প্রেম রসিকা হব, কেমনে গুরুর প্রেম রসিকা হব, কেমনে। জয় গুরু, জয় গুরু। তুমি যতক্ষণ পর্যন্ত গুরুর রসিক না হইতে পারবে এই বেদ তুমি বুঝবে না। দুনিয়াতে যদি কোনো মিথ্যা কথা তা থাকে তাহলে মেরাজের ঘটনা দিয়ে হাজার হাজার মিথ্যা কথা বলতেছে, এতে নবীর শান ছোট হয়ে যাচ্ছে, তুমি জানো না। আল্লাহ আদম বানাইলো জমিনের উদ্দেশ্যে, তুমি কি একবার ভাবলে না কেন আল্লাহ অপচয় করবে? অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে না। জমিনের উদ্দেশ্যে আদম হইলে কেন বেহেশতের মধ্যে নিয়ে রাখবো আল্লাহ? আর যদি আল্লাহ বেহেশতের মধ্যে রাখে, এদিকটা বিজ্ঞান অস্বীকার হয়ে যায়। বিজ্ঞান বলে আমরা গবেষণা করে দেখেছি আসমান ভেদ করে একটা শুয়েও যাওয়া সম্ভব না। আর যদি বিজ্ঞানকে অস্বীকার করো, আল্লাহর একটা নাম অস্বীকার হয়ে যাচ্ছে। আল্লাহ কয় আমি বিজ্ঞানময়, তাহলে বিজ্ঞান আর কোরআন কাছাকাছি। আল্লাহ কই আমি এমন একটা কৌশল অবলম্বন করব, কোন নবীগণের মধ্যে পার্থক্য থাকবে না, বিজ্ঞানও অস্বীকার হবে না, আমি কোরআনের আয়াতও ঠিক রাখবো। সেই জন্য আদমকে বানাইতে গিয়া ফুল বেহেশতের এস্টিমেট ফেরেশতা সবকিছু নিয়া জমিনের মধ্যে সাজায়া আদম ইডার ভিতরে তৈরি কইরা আবার বেহেশতটা লো কইরা দিল, আদম জমিনই থেকে গেল। জয় গুরু, জয় গুরু। আল্লাহ কই বেহেশতের ভিতরে আদম বানাইছি, নবীজিরে যদি বেহেশতের ভিতরে না গোড়াই নবীর মর্যাদা ছোট হইয়া যায়। আবার যদি নবীজিকে উপরে নেই, আদম নবী কইব আমার উপরে নিলা না, মুহাম্মদকে উপরে নিলা, এই কথার সুযোগ আমি রাখবো না। এই জন্য আল্লাহ ফুল বেহেশতের এস্টিমেটটা নবী মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যে মেরাজের কথা বলা হয়েছে, ফুল বেহেশত ফেরেশতা জমিনে এস্টিমেটটা সাজায়া নবীজিকে এটার ভিতরে ভ্রমণ করাইয়া দিলেন। জয় গুরু, জয় গুরু। ভ্রমণ করে দিতে গিয়ে আল্লাহ ভাবলেন, কোন মানুষ যদি বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রমণের সময়টা ছিল কম, আদমের সময়টা ছিল বেশি, তাও তো আমার নবীর ইজ্জত কমে যায়। আল্লাহ কয় না, আমি এরকম হইতে দিব না। এই দুনিয়ার সুইচটা আল্লাহ পাক টিপ দিয়ে বন্ধ করে দিলেন, যে যেভাবে আছে এইভাবে স্থির হয়ে যাও। সবকিছু স্থির হয়ে গেছে। সেদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার ভিতরে কত শো বছর, কত হাজার বছর, কই দিন গেছে এটা আল্লাহই ভালো জানে, কেউ আর জানে না। জয় গুরু, জয় গুরু। আল্লাহ কত সূক্ষ্ম মহাদর্শী। ও তুমি রাহো কিংবা মারো, সব করিতে পারো, থাকি না যেন দয়াল তোমায় বলিয়া আমি, থাকি না তোমায় ভুলিয়া। ওরে রাখো কিবা মারো, এই দয়া করো, থাকি না যেন দয়াল তোমায় ভুলিয়া, থাকি না যেন দয়াল তোমায় ভুলিয়া। এই নিশিদিনে শয়নে স্বপনে পরাণে পরাণে মিশিয়া, এই নিশিদিনে শয়নে স্বপনে তোমার পরাণে আমার পরাণ মিশাইয়া, এই নিশি রাইতে নাও যদি সাথে, এই আধার রাতে নাও যদি সাথে, তুমি নিজ গুণে পথ দেখায়া, থাকি না যেন দয়াল তোমায় ভুলিয়া আমি, থাকি না যেন দয়াল তোমায় ভুলিয়া। তুমি রাখো কিবা মারো, এই দয়া করো, থাকি না যেন দয়াল তোমায় ভুলিয়া, থাকি না যেন দয়াল তোমায় ভুলিয়া। আমি তোমার পাগল ভরসা কেবল, দীননাথ বন্ধু তোমার নাম শুনিয়া, আমি তোমার পাগল ভরসা কেবল, দীননাথ বন্ধু তোমার নাম শুনিয়া। লও যদি খবর বাহ। হইব অমর, লও যদি খবর হইব অমর, তোমারি নামের সুধা পান করিয়া আমি, থাকি না যেন দয়াল তোমায় বলিয়া। তুমি রাখো কিবা মারো, এই দয়া করো,
থাকি না যেন দয়াল তোমায় ভুলিয়া, থাকি না যেন দয়াল তোমায় ভুলিয়া। দীনবন্ধু নাম তোমার জগতে প্রচার, দাসের কর দয়া অদম জানিয়া। দীনবন্ধু নাম তোমার জগতে প্রচার, দাসের কর দয়া অদম জানিয়া। বাবুল আব্দুল করিম বলে রাখিও চরণ তলে, বাউল আব্দুল করিম বলে রাখিও চরণ তলে, দিও না তুমি দয়াল পায়ে ঠেলিয়া। আমি থাকি না যেন দয়াল তোমায় বলিয়া, তুমি রাখো কিংবা মারো এই দয়া করো। থাকি না যেন দয়াল তোমায় বলিয়া, আমি থাকি না যেন দয়াল তোমায় বলিয়া। আল্লাহ সব পারেনি, আল্লাহ সব করেনি। তোমরা এমন ওয়াজ করো আল্লাহ কিছু করে, কিছু করে না, কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। আমার আল্লাহ কই, আমার কোরআনের একটি আয়াতকে যারা ব্যর্থ করার চেষ্টা করে সে হবে কঠিন জাহান্নাম। তুমি এইভাবে কথা বলো না, তোমার কথার সাথে আয়াতের সাংঘর্ষিক হয়ে যায়। তাহলে মেরাজের ঘটনাটা ছিল তাই।